লোকসভা ভোটের আগেই সিবিআইয়ের নতুন ভাবে তৎপরতা। মহুয়া মৈত্রকে একাধিকবার চিঠি, তারপরে তল্লাশি, এরপরে দেখা গেল ইডিও চিঠি পাঠালো। এখন শোনা যাচ্ছে নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে সিবিআই নতুন ভাবে খাতা খুলছে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ওয়াল। আপনাদের সঙ্গে আমি ঐশী এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দ্য ওয়ালের সম্পাদক শঙ্খদীপ দাস। শঙ্খদীপ দা, আপনাকে জিজ্ঞেস করবো, এই যে সিবিআই নতুন করে আবার তৎপরতা শুরু করতে চলেছে, কি বিষয় শুরু করতে চলেছে? দেখো, পোস্টপল ভায়োলেন্স নিয়ে একটা সিবিআই তদন্তের কেস পুরনো রয়েছে। এখন এই পশ্চিমবঙ্গে তো গত 1-1.5 বছর বা 2 বছর সময়ে সিবিআই এর উপর প্রচুর মামলা তদন্তের ভার পড়েছে এবং এখানে সিবিআই পূর্বাঞ্চলীয় অফিসের এত স্টাফ স্ট্রেংথ নেই যে এত নিয়োগ তদন্ত, দুর্নীতি তদন্ত, এই তদন্ত, ওই তদন্ত, নারদ কাণ্ড, এই কাণ্ড, সেই কাণ্ড। পোস্টপল ভায়োলেন্সের কেসটা হচ্ছে যে 2021 সালে, তোমার যদি মনে থাকে, যে 21 সালে বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পরেই পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে রাজনৈতিক হিংসা ঘটনা ঘটে এবং বেশ কয়েকজন মারা যায়। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যেই সময়টা এই হিংসার ঘটনাটা ঘটেছে সেই সময়টা নির্বাচন কমিশনের আন্ডারে রাজ্যের আইন শৃঙ্খলা বিষয়টাই ছিল, ফলে রাজ্য সরকারকে দায়ী করা যায় না। আমি তো পরে শপথ নিয়েছি, কিন্তু আমি শপথ নেওয়ার পরে কিছু ঘটেনি। তো যাই হোক, যে ওই রাজনৈতিক হিংসার ঘটনায় তখন পুলিশি তদন্ত শুরু হয়েছিল, কিন্তু বিজেপি এবং অন্যান্য বিরোধীরা কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন এবং তাতে কলকাতা হাইকোর্ট রায় দেয় যে পোস্টপল ভায়োলেন্সের যে ঘটনা সেটা নিয়েও সিবিআই তদন্ত হবে। রাজ্য সরকার এর চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল, কিন্তু সুপ্রিম কোর্টও হাইকোর্টে যে রুলিং সেটাকেই বজায় রাখে এবং তারপর থেকে সিবিআই তদন্ত শুরু হয়। তুমি মনে করে দেখো, যে ব্যাপারটা হচ্ছে যে আমাদের তো স্মৃতি খুবই দুর্বল, যে এই এত মাঝখানে ঘটনাক্রম ঘটে গেছে যে পোস্টপল ভায়োলেন্সের কেসের যে ব্যাপারগুলো আমরা অনেকেই ভুলে গেছি। তুমি মনে করে দেখো যে পরেশ পাল, উত্তর কলকাতার তৃণমূল নেতা, এই মধ্য কলকাতার, তার যে লোকজন, তাদেরকে তখন তলব করা হয়েছিল জেরা করার জন্য। শওকত মোল্লার লোকজনকে জেরা করা হয়েছিল, অভিজিৎ সিংহ বীরভূমে তার লোকজনকে করা হয়েছিল, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল। উত্তর 24 পরগনায় পার্থভূমি, এখন মন্ত্রী এবং হচ্ছে এবারে লোকসভায় ব্যারাকপুর থেকে প্রার্থী, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। ফলে এই যে হাইকোর্টের নির্দেশে যে মামলা, যেগুলো সিবিআই তদন্ত করেছিল, এখন শোনা যাচ্ছে যে লোকসভা ভোটের আগে সিবিআই নতুন করে এই যে ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদেরকে আবার নোটিশ দেওয়া শুরু করতে চলেছে এবং আমাদের কাছে যা খবর তাতে প্রায় 51 জনের কাছে এরকম নোটিশ দিতে চলেছে। ঠিক আছে, মানে নাম্বারটা কিন্তু খুব একটা কম নয়। মানে তুমি যদি দেখো যে 51 জন, এবং 51 জন কিন্তু কোনো একটা জেলা বা পার্টিকুলার কোনো রিজিয়ন তা নয়। 51 জন কিন্তু তোমার দক্ষিণ 24 পরগনাও আছে, বীরভূমও আছে, উত্তর 24 পরগনাও আছে, কলকাতা আছে। তো যেখানে যেখানে ভায়োলেন্সের ঘটনা ঘটেছিল এবং যেখানে যেখানে অভিযোগ রয়েছে, তো সেই সব জায়গায় নেতাদের নাম উঠে আসতে পারে। এখন আমাদের কাছে এখন পরিষ্কার 51 জনের তালিকা নেই, ফলে সেভাবে বলাটা ঠিক হবে না। কিন্তু যতদূর খবর, যে নতুন করে যে এদেরকে সব নোটিশ পাঠানো শুরু করা হচ্ছে এবং হতেই পারে যে লোকসভা ভোট চলাকালীন বা তার আগেই, মানে ভোট প্রক্রিয়া শুরু হওয়ার আগেই কিছু লোককে ডাকাডাকি শুরু হয়ে যাবে। শঙ্খদীপ, এই বিষয়টা তো খুব ইন্টারেস্টিং। তবে এটার সঙ্গে আরেকটা মিল পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশন সম্প্রতি একটা তালিকা চেয়েছে যে বিধানসভা ধরে ধরে কোথায় কোথায় এই ভোট পরবর্তী হিংসা হয়েছিল সেটা নিয়ে। তাহলে কি বলবেন? ইলেকশন কমিশন যে তথ্যটা চেয়েছে, গতকাল দ্য ওয়ালেই আমরা খবর করেছিলাম, আর হয়তো হয়নি, সেটা হচ্ছে যে চিফ ইলেকশন অফিস থেকে সমস্ত জেলা নির্বাচন আধিকারিককে চিঠি দিয়ে বলা হয়েছে, নোটিশ দিয়ে বলা হয়েছে যে 294 খানা যে বিধানসভা আসন রয়েছে পশ্চিমবঙ্গে, এই 294 খানা বিধানসভা কেন্দ্র ধরে ধরে গত পঞ্চায়েত ভোটে, মানে 2023 সালের পঞ্চায়েত ভোটে যেখানে যেখানে পলিটিক্যাল ভায়োলেন্স হয়েছিল, যেখানে যেখানে রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছিল, সেইখানে কি ধরনের হিংসা ঘটনা ঘটেছিল, কতগুলো এরকম ইনসিডেন্ট হয়েছে, কোন বুথে ভোট গ্রহণে বাধা দেওয়া হয়েছে বা ভোট গ্রহণ হয়নি কোন কোন বুথে, সেই বুথ, এবং কোন কোন বুথে ন্যাশনাল পার্টি মানে হচ্ছে বিজেপি, কংগ্রেস, সিপিএম, এদের যে পলিটিক্যাল এজেন্ট তারা বসতে পারেনি, সেই বুথগুলোর তালিকা চেয়েছে। তার মানে কি হচ্ছে যে ইলেকশন কমিশনও কিন্তু ওই পোল ভায়োলেন্সের কথাটা মাথায় রেখেই যে একটা কড়া পদক্ষেপ করতে চাইছে এবং একটা ম্যাপিং করতে চাইছে। মানে ধরো কোথায় 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 পোল ভায়োলেন্সের ঘটনা ঘটেছে, তাহলে কি হবে, যেখানে যেখানে পোল ভায়োলেন্সের ঘটনা ঘটেছে ইলেকশন কমিশনের পারপাস হবে সেখানে অবাধ এবং সুষ্ঠু ভোট করানো। তো অবাধ এবং সুষ্ঠু ভোট করাতে গেলে সেখানে মানুষের মধ্যে একটা সাহস যোগাতে হবে যে না, ভোটের দিন কোনো ভায়োলেন্স হবে না। তাহলে সেখানে নিরাপত্তা অটুট রাখতে হবে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখতে হবে। শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করলেই হবে না। ধরো
পঞ্চায়েত ভোটে 800 কোম্পানি, কলকাতা হাইকোর্টের নির্দেশে 800 কোম্পানি মোতায়েন করার কথা বলা হয়েছিল, এবং সেখানে একটা নোডাল অফিসারকে অ্যাপয়েন্ট করে দেওয়া হয়েছিল, আইজি র্যাঙ্কের অফিসার, বিএসএফ এর আইজি র্যাঙ্কের অফিসার। কিন্তু তিনি কি বলছেন, ভোটের দিন দুপুরবেলা তিনি রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে চিঠি লিখে বলছেন যে আরে কোথায় কোথায় ডিপ্লয়মেন্ট হবে ফোর্সের, আপনি তো বলছেনই না, জায়গায় দিচ্ছেন না, মানে লিস্ট দিচ্ছেন না। তার ফলে ডিপ্লয়মেন্ট একটা বিগ ইস্যু, মানে শুধুমাত্র আইডেন্টিফিকেশন অফ দ্য পোলিং বুথ নয়, যেখানে যেখানে হিংসা ঘটনা ঘটেছে সেখানে শুধু আইডেন্টিফাই করা নয়, সেখানে হচ্ছে যে এফেক্টিভ ডিপ্লয়মেন্ট অফ দ্য ফোর্স। তো আমার মনে হচ্ছে এটা, দেখো ইলেকশন কমিশন তো বাকিটা বলেনি, আর আমরা যে খবরটা করেছি যেটা আমাদের সূত্রের খবর, আমরা দেখেছি যে ইলেকশন কমিশন যে নোটিশটা পাঠিয়েছে জেলা নির্বাচন আধিকারিকদের, সেই আমরা নোটিশ দেখেছি, তার ফলে সেটা আমরা কনফার্ম হয়েছে যে হ্যাঁ এই ধরনের নোটিশ গেছে। এবার যেটা পারপাস, সেই পারপাসটা আমরা অ্যান্টিসিপেট করছি যে ইলেকশন কমিশন কি করতে পারে। ইলেকশন কমিশন ওটাই করতে পারে যে ডিপ্লয়মেন্ট বাড়াতে পারে, এবং এফেক্টিভ ডিপ্লয়মেন্ট, শুধু ডিপ্লয়মেন্ট করা নয়, তারা যাতে ঠিকমতো সেখানে কেন্দ্রীয় বাহিনী যারা কাজ করে এবং সেখানে যেন ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটটা করানো যায়। তো এইটা হচ্ছে যে এটা কিন্তু পঞ্চায়েত ভোটের নিরিখে, এটার সাথে 2021 বিধানসভা ভোটের পোস্টপোল ভায়োলেন্সের কোনো সম্পর্ক নেই, কিন্তু রাজনৈতিক হিংসা তো ফলে কোথাও যেন একটা দুটো বিষয় মিলে যাচ্ছে, ঠিক আছে, মানে একটা যেন কাকতালীয় ভাবে মিশে যাচ্ছে যে ইলেকশন কমিশনের পদক্ষেপ, এবং হচ্ছে যে ওইখানে যে আমরা যে জানতে পারছি যে সিবিআইও নোটিশ পাঠাবে, তখন দেখার যে পোস্টপোল ভায়োলেন্সের কেস এবং হচ্ছে এই যে পোল ভায়োলেন্স ডিউরিং পঞ্চায়েত ইলেকশন, সেইটাকে নিয়ে মানে আগামী দিনে কি কি পদক্ষেপ হতে পারে। একেবারে ভোটের বাজারে কেন্দ্রীয় এজেন্সি কাদের দুয়ারে করানারে, এখন সেদিকেই নজর। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে।